সত্যি অবাক হওয়ার মতো এক কাণ্ড ঘটে গেল। এইবারে জন্মাষ্টমীতে গোপাল নিজেই নিজের জন্য ভোগ রান্না করলো, যেটা দেখে অবাক। কেন বলছি এই কথাটা, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। সকালবেলা আমি তো গোপালের প্রসাদ বানাবো বলে রেডি হয়েছি, আর এদিকে ডোডোও রেডি হয়ে গেছে আমাকে হেল্প করার জন্য। কি করছে সেটা তো দেখতেই পাচ্ছেন। তারপরে যেটা ও করলো দেখুন, ও বলল মা আমি তালের বড়া বানাবো। দেখুন, যদিও শেপটা ঠিক হচ্ছে না, কিন্তু ও নিজের মতো করে চেষ্টা করছে। বড় গোপাল ছোট গোপালের জন্য মানে প্রসাদ বলো ভোগ বলো যেটাই বলো সেটা বানাচ্ছে। মানে আমাকে প্রচুর হেল্প করেছে এইবারের পুজোতে। আর এদিকে আমি মালপোয়া ভাজছি। মালপোয়াগুলো কিন্তু আমি খুব একটা ভালো বানাতে পারি না, মানে ঠিক শেপ আসে না, আর মানে যে চওড়া মতো হয় সেটাও হয় না, গোল গোল হয়ে ফুলে যায়। আর এদিকে লুচিও ভেজে নিচ্ছি। তবে একটা কথা কি, আজকে যেদিন মানে পুজোটা থাকে সেই দিনে আমরা অন্নভোগের কিছু জিনিস গোপালকে দিই না, পুরোটাই শুকনো দিই। যেমন লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া, তারপরে ওই ক্ষীর, নাড়ু এইসব দিই। তো দেখতে দেখতে দেখুন আমার মানে কি বলবো, লুচি আর ওদিকে মালপোয়া কিন্তু রেডি হয়ে গেছে। আর এবারে স্পেশাল যে আমি মিষ্টিটা গোপালের জন্য বানাবো, দেখুন ঘিগার। তো প্রথমে যেটা করেছিলাম সেগুলো খুব একটা ভালো হয়নি, তবে এইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখে বুঝতেই পারছেন যেমন কালারফুল হয়েছে, আর তেমনি মানে ওই ঝাঁঝ ঝাঁঝ মতো যেগুলো হয়, মানে ফোনে যেগুলো দেখি সেরকমই কিন্তু হয়েছে। আমার দেখেই তো মন ভালো হয়ে যাচ্ছে না, কেন হবে না বলুন? ঠাকুরের জন্য বানাচ্ছি, ভালো তো হবেই না। আবার আরও একটা ট্রাই করলাম, প্রথমে যেগুলো করেছিলাম থালাতে ছিল, খুব একটা ভালো হয়নি। তো এইগুলো দেখছি যে না ভালো হচ্ছে, আসলে আমার ভুলটা প্রথম ছিল তাই। আর এদিকে ঠাকুর মশাইও চলে আসবে, তাই আমি তাড়াতাড়ি করে দুটো প্লেট কিন্তু সাজিয়ে নিয়েছি। এগুলো হলো দুই গোপালের দুটো, আর এখানে ঘিগারটাকেও আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। দেখুন যা যা লাগে, ক্ষীর, চিনির সিরাপ সব কিছু। তো এখানে আমার ঠাকুরের প্লেট সাজানো কিন্তু রেডি। এবার যেটা মেন সেটা হলো গোপালকে স্নান করানো। তো এখানে প্রথমে আমি দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম, আগেই মধু আর ঘি মেখে দিয়েছিলাম। এরপর গঙ্গা জল মিশিয়ে স্নান করিয়ে বসিয়ে দিলাম। বিষ্ণু গোপীকান্ত রাধাকান্ত শ্রী রাধাকান্ত গোপালায় নমঃ রাধাপুত্পতি বিরুরম তৎ সমুদা বিরুরম তৎ সমুদা বিরুরম তৎ। এইবারে একটু বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম গোপালের জায়গাটা, আর গোপাল কিন্তু অনেক গিফটও পেয়েছে। আর এখানে ঠাকুরমশাই এখনও পুজো করছে, আর ওদিকে সবাই কিন্তু ডোডো, মানা সবাই বসে রয়েছে। তো পুজোটা শেষ হলে একটুখানি দরজা বন্ধ করে যেগুলো ঠাকুরের নিয়ম সেইগুলো সব সেরে নেব। আর এই যে দেখুন বলতে বলতে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। যেহেতু আজকে আমরা শুকনো খাবারটা দিই, অন্নভোগ দিই না, অন্নভোগটা দিই আমরা কালকে, মানে দুদিন ধরে গোপালের জন্মদিন সেলিব্রেশন করা হয়। আর এখানে সকলের জন্য প্রসাদ বেড়েছি। তো এটা হলো সকালের ভিডিও, যেদিন আমরা অন্নভোগ দেব সেই দিনে। সকালবেলায় চলে এসেছি ছাদে ফুল তুলতে, কারণ ঠাকুরমশাই চলে আসবে 12টার মধ্যে, আর তার মধ্যেই কিন্তু আমাকে রেডি করতে হবে, কারণ একলা হাতে করা পুরোটা। আর এসেই কিন্তু আমি খিচুড়িটা আগে বসিয়ে দিয়েছি, এখানে মুগ ডাল ভাজছি। আর এদিকে পায়েস, এই যে দেখুন খিচুড়িও কিন্তু মানে রেডি হয়ে গেছে। ওই মানে আতপ চালের যেটা খিচুড়ি হয় আর কি, সেই খিচুড়ি করি আমি। আর এদিকে গোপাল ঠাকুরও বসে গেছে, আজকে জামা চেঞ্জ করে দিয়েছি। আর এই যে ঠাকুরের প্লেট সাজিয়ে দিয়েছি, 5 রকম ভাজা, আলুর দম, খিচুড়ি, পায়েস। তো বিকালবেলা ডোডোকে নিয়ে মাঠে যাব। আজকে ডোডোদের মাঠে আবার ম্যাচ আছে, প্রোগ্রাম আছে। তো এই যে মাঠে চলে এসেছি। এদিকে মাঠের মানে ভাগে ভাগে চারিদিকে কাদায় ভর্তি হয়ে রয়েছে, তবে বেশিক্ষণ খেলা হবে না, অল্প খেলা হয়ে তারপরে বাড়ি যাব। আর বাড়ির পথে যাওয়ার সময় দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে না দেখতে।
তো চলুন আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি। তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।